লেবুর যে কলম করবো এটা গুটি কলম পদ্ধতি বলা হয়, এটা পুরাতন পদ্ধতিতে আমাদেরকে দরকার কাদা মাটির জন্য আমাদের এই যে পানি নিয়েছি আর এই যে মাটিটা এখন আমরা এখানে কাদা মাটি করে নিব। এখানে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দেখেন, এখানে আমরা একটু মাটি কাদা করে নেব, মাটিটা আগে ঝুরা করে নিতে হবে। এই দেখেন আমরা হলো আগে একটু পানি দিয়ে নিলাম, এখানে এই যে পানি দিয়ে এখানে চিটকা মাটি করে নিতে হবে আগে। এই যে মাটিটা আমরা করা হয়ে গেছে, এটা এই ওকে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ এগুলো নিয়ে এসো তাব্বু। হ্যাঁ তুমি মাটিটা হাতে নাও। আচ্ছা এর জন্য এই যে এই দুটো নাও আর চাকুটা নিয়ে আসো। আমরা এখন কলম করাবো, আসেন আমরা দেখাবো এখন যে পদ্ধতিতে আমরা কলম করে রেখে গুটি কলম বলা হয়। আলহামদুলিল্লাহ গুটি কলমটা আমরা করবো যে গাছে, সেই গাছ আমরা এখন চয়েস করতেছি কোন ডালে করা যেতে পারে। আসেন এখন আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি, এই ডালটাতে আমরা করবো কলম ইনশাল্লাহ। হ্যাঁ ওতে হেঁটে দাও মোহাম্মদ। হ্যাঁ ঠিক আছে, এই দিক থেকে আমরা আগে হাতটা একটু ধুয়ে নিলাম, এখন তো হাতে কাদা লেগে আছে। বসো ওটা না, তুমি এটা রাখো, চাকুটা দাও, তুমি এই সাইডে বসো, চাকু দাও আগে। হ্যাঁ চাকুটা দাও। এই যে আমরা চয়েস করেছি এই ডাল, এই ডাল যেহেতু অতিরিক্ত দেখেন গাছ থেকে আলাদা হয়ে গেছে ডালটা। হ্যাঁ আমরা এই ডালে যে কাজটা করব সেটা হচ্ছে যে আগে এই পর্যন্ত আমরা সাজ দিয়ে নিব। লক্ষ্য করে দেখেন, সাজ দেওয়ার পরে এই যে এইভাবে এখানে একটু আর এখানে একটু, এই কত 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ জায়গা বাকলাটা তুলে দিতে হবে এখানকার। এই যে বাকলাটা তুলে দেওয়া হয়েছে, এই লক্ষ্য করেছেন। আচ্ছা এখন দাও মাটিটা দাও। এই যে মাটি নিলাম আমরা, এই মাটিটা এখন এই জায়গাতে আমরা লাগিয়ে দেব। কীভাবে? এই যে একটু কাদা মাটি করেছি যাতে করে এটা খুলে না যায়। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরম একটা পলিথিন লাগবে আমাদের। এই যে লক্ষ্য করুন, এরম একটা পলিথিন। হ্যাঁ এই পলিথিনটা এই দিয়ে দিলাম। আচ্ছা দেওয়ার পরে আমাদের যে ফিতার দরকার, এই যে আমাদের একটা ফিতা নিয়েছে, এখানে ফিতাটা ধরো, এখানে কেটে দাও একটু ধরো। হ্যাঁ এই ফিতাটা আমাদের 2টা অংশ করে নেব। এই নেওয়ার পর দেখেন লক্ষ্য করে এক অংশ দিয়ে আমরা আগে এখানে বেঁধে নিলাম, এই গিরা দিয়ে দিলাম, দেওয়ার একটা এই যে এখন আরেকটা অংশ দিয়ে এই পাশে বেঁধে দিলাম। লক্ষ্য করে দেখেন যে এটা কিন্তু বাঁধা হয়ে গেছে এই যে এই পদ্ধতিতে। হ্যাঁ কলমটা এটা হয়ে গেছে, এখন কলমের কাজ শেষ। এই কলমটা আপনাকে আর কোনো পানি দিতে হবে না। 20 থেকে 25 দিন বা 30 দিন পরে যে লক্ষ্য করে দেখবেন যে, তুমি এই দিক থেকে দেখাও, 20 থেকে 25 দিন পরে দেখবেন যে এই কলমটা হলো এখানে প্রচুর পরিমাণে হয়ে গেছে, শিকড় হয়ে গেছে। এই শিকড় হয়ে গেলে তারপর আমরা এখান থেকে কাটবো, কাটার পরে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। হ্যাঁ সে পর্যন্ত আপনারা থাকেন, আমরা আবার 20-25 দিন পরে যখন শিকড় বাড়াবে তখন ইনশাল্লাহ আমরা আসবো, এসে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ কিভাবে হয়েছে। এদিকে আমাদের এই লেবু গাছ, এটা লেবু গাছ আছে, ফুল ফল সব আলহামদুলিল্লাহ চলে আসছে। আর এই যে এটা বড় লেবু, দেখেন এই যে এটা হলো বড় লেবু, এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই যে তার চেয়ে যে এটা মানে সব ধরনের লেবু এই গাছে আছে। হ্যাঁ দেখেন বড় লেবু, তারপরে এটা মাঝারি লেবু আসছে 15 দিন কম বেশি। তারপরে লক্ষ্য করে দেখেন যে দেখেন এই লেবু, এই যে এটা লেবু, এই যে এটা লেবু। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এখন আপনাদের কাছে 15-20 দিন পর আসবো ইনশাল্লাহ। তো আপনারা সে পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ আমরা 15-20 দিন পর এসে কলমটা আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, আমরা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।